হ্যালো সবাইকে, আমরা অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনার টপিক ইংরেজি প্রথম পত্র সামারি এইভাবে লেখা যাবে না, এসএসসি এক্সাম সকল বোর্ড। আমরা শুরু করছি। ইংরেজি প্রথম পত্র এসএসসি 2025 সামারি লেখার সময় যেসব বিষয় পরিহার করতে হবে: 1. সামারিতে অতিরিক্ত তথ্য লেখা যাবে না, যেমন শুধু মূল বিষয়বস্তুগুলো তোমরা রাখো, বাড়তি কোনো পুনরাবৃত্তি তথ্য যোগ করবে না। 2. গুরুত্বপূর্ণ বিবরণ বাদ দেওয়া যাবে না, যেমন মূল লেখার অপরিহার্য তথ্য বা প্রধান বার্তা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। 3. নতুন করে কোনো তথ্য যোগ করা যাবে না, যেমন শুধু প্যাসেজে থাকা তথ্যই সংক্ষেপে লিখো, নিজের থেকে বানায় কোনো কিছু লিখতে যেও না। 4. ব্যক্তিগত মন্তব্য করা যাবে না, যেমন ব্যক্তিগত ধারণা, অনুভূতি বা বিষয়বস্তু সম্পর্কে যুক্তি তর্ক এড়িয়ে চলতে হবে। 5. উদাহরণ দেওয়া যাবে না, উদাহরণটা কোনোভাবেই দেওয়া যাবে না, যেমন সংক্ষেপে শুধু মূল বক্তব্য লিখো, উদাহরণ বা বিস্তারিত ব্যাখ্যা দেওয়া থেকে বিরত থাকো। আরেকটা জিনিস হচ্ছে 6. প্যাসেজ কপি করা যাবে না, প্যাসেজ হুবহু কোনোভাবেই কপি করা যাবে না। তো আমরা একটি ভালো সামারি কিভাবে লিখতে পারি, কিভাবে একটি ভালো সামারি লেখা যায় সেটা একটু দেখি। 1. প্যাসেজ সামারিতে 5 থেকে 6টি মূল তথ্য সংবলিত বাক্য লিখতে হবে। 2. সামারিটা একটি প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। 3. সামারিতে মূল প্যাসেজকে 4 থেকে 5 লাইনে বর্ণনা করে এমনভাবে লিখতে হবে। এবং 4. খেয়াল রাখতে হবে যেন কোনো বাক্যের পুনরাবৃত্তি না হয়, এইভাবেই একটা ভালো সামারি লেখা যায়। এবং এই বিষয়গুলো, যেমন সামারিতে অতিরিক্ত তথ্য লেখা যাবে না, গুরুত্বপূর্ণ বিবরণ বাদ দেওয়া যাবে না, নতুন করে তথ্য যোগ করা যাবে না, ব্যক্তিগত মন্তব্য করা যাবে না, উদাহরণ দেওয়া যাবে না, প্যাসেজ থেকে কপি করা যাবে না বাক্য, এই বিষয়গুলো সামারিতে অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে। কেননা এগুলো যদি আমি সামারিতে দেই তাহলে আসলে সামারির তো অর্থ রইল না, তখন আসলে টিচার নাম্বার দিবে না। তো এই বিষয়গুলো যদি পরিহার করে আমরা শুধুমাত্র প্যাসেজ সামারিতে 5 থেকে 6টি যদি মূল লাইন লিখি, প্যাসেজটাকে প্যারাগ্রাফ আকারে তো অবশ্যই লিখতে হবে। এবং মূল প্যাসেজ যেটা আছে, যদি মূল প্যাসেজটাকে আমরা 4-5 লাইনে বর্ণনা করে লিখি তাহলে একটা ভালো সামারি লেখা সম্ভব। এইভাবে একটি ভালো সামারি লিখতে হবে। এবং এই বিষয়গুলো, যে সামারিতে অতিরিক্ত তথ্য লেখা যাবে না, নতুন করে তথ্য যোগ করা যাবে না, উদাহরণ দেওয়া যাবে না, এগুলো অ্যাভয়েড করতে হবে, এগুলো সামারিতে করা যাবে না। এগুলো যদি সামারিতে লিখি তাহলে কিন্তু আমরা মোটামুটি নাম্বার অনেক কম পাবো। তো এই ছিল যে সামারি লেখার সময় যেসব বিষয় আমাদেরকে পরিহার করতে হবে সেগুলো। আমরা পরবর্তী ভিডিওতে সামারি কিভাবে লিখতে হয়, সহজে একটা সামারি কিভাবে লিখতে হবে সেটার একটা নিয়ম নিয়ে আসব, এই সম্পর্কিত একটা ভিডিও নিয়ে আসব। তোমাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।